হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে 4 নাম্বার আপডেট নিয়ে চলে আসলাম। ইট ইজ কাইন্ড অফ এন আপনার কেস স্টাডি ধরতে পারেন। আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে সিস্টেমটা কিভাবে কাজ করে, এই বিজনেসটা কিভাবে কাজ করে। আপনি যদি লেগে থাকেন, আপনি যদি সময় দেন, আপনি যদি কাজ করেন, তাহলে এখান থেকে আপনারও আর্নিং করা পসিবল। ঠিক আছে? তো এখন যে ব্যাপারটা আমি আসলে বলতে যাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী আপডেট কি হলো, অর্থাৎ জাস্ট 2 দিন আগে আমি আপনাদেরকে দেখালাম কি কি ঘটলো। এটা হচ্ছে আমাদের আজকে 4র্থ নাম্বার ভিডিও। ঠিক আছে? তো 2 দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের একটা লিড অ্যাপ্রুভ হয়েছে এবং আমরা $13 আর্নিং করেছিলাম। আজকে হচ্ছে আমাদের আরো 2টা লিড অ্যাপ্রুভ হয়েছে। আহ, তার তার মানে হচ্ছে আমাদের প্রায় $39 মতো আর্নিং হয়েছে। ঠিক আছে, যেহেতু আমরা $13 করে প্রতি লিডের জন্য পেমেন্ট পাচ্ছিলাম। তো যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই, প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য আপনারা এই ভিডিও, এই ভিডিও, এই ভিডিও, এই 3টা ভিডিও দেখবেন। তারপর হচ্ছে আজকের ভিডিওটা দেখবেন। তো এখন আজকে আমি পরের আপডেট দেখাতে যাচ্ছি আপনাদেরকে। ডক্টর কেসে লগ ইন করলাম, লগ ইন করার পরে এই যে আমাদের ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে টোটাল আজকে লিড আসছে 3টা, তার মধ্যে অলরেডি অ্যাপ্রুভ হয়েছে একটা। আমরা $13 আর্নিং করেছি। ইফ আই গো টু স্ট্যাটিস্টিক্স, দেন এখানে আপনাকে দেখাচ্ছে, এই যে দেখেন, গত পরশুদিন একটা, কালকে একটা এবং আজকে একটা, 3টা লিড অ্যাপ্রুভ হয়েছে। এবং এই মুহূর্তে লিড আপনার হোল্ডে আছে 21টা। তার মধ্যে যদি মোটামুটি 2-3টা লিড যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আমরা অলরেডি কাছাকাছি। আমরা আমাদের ব্রেক ইভেনের কাছাকাছি একেবারে। ব্রেক ইভেন করার জন্য আরো কিছু মেথড আজকে বলে দিব আমি আপনাদেরকে। আমাদের টোটাল কস্টিং হচ্ছে $45 মতো এবং আমরা টোটাল আর্নিং করেছি $39 মতো। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারলাম। আমরা যদি লিডসে যদি যাই, এখান থেকে আপনি লিডস গুলো দেখতে পারবেন। এই মুহূর্তে এই যে দেখেন, একটা রিজেক্টেড ছিল, দেন হচ্ছে এই যে একটা অ্যাপ্রুভ ছিল। এখন ধরেন আপনি কিভাবে এখানে আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে দিই, অর্থাৎ আপনার ব্রেক ইভেন করার বা হচ্ছে আর্নিংটা বাড়ানোর। সেটা হচ্ছে আপনি আপনার যে ম্যানেজার আছে, আপনার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট ডেডিকেটেড ম্যানেজার থাকবে, সেই ম্যানেজারকে আপনি টেলিগ্রামে অ্যাড করবেন। টেলিগ্রামে অ্যাড করে আপনি তাকে মেসেজ দিবেন যে আমি এই অফারটা প্রমোট করছি, আমি এই জ্যানজা অফারটা প্রমোট করছি ফেসবুক অ্যাডের মাধ্যমে। আমাকে কি কোনো বুস্ট আপ করা যায় কিনা। অর্থাৎ হচ্ছে আপনার যে এখন আপনাকে প্রতি লিডের জন্য $13 করে দিচ্ছে, যদি সেখান থেকে আপনাকে যদি $2 বা $3 করে যদি বাড়তি দেয়, তাহলে প্রত্যেক সেলের জন্য আপনি প্রায় $2-3 করে বাড়তি পাচ্ছেন। ঠিক আছে? তাহলে তার মানে আপনি, আমরা যদি ধরেন এই অফারটার জন্য যদি $15 করে যদি নিতে পারি, দ্যাট মিনস আমার আপনার হচ্ছে 3টা লিড আমরা অ্যাপ্রুভ পেয়েছি, তার মানে আমরা $6 বাড়তি পেতাম। তার মানে আমরা ব্রেক ইভেন করে আরো $1 প্রফিটে থাকতাম কাছাকাছি। ব্যাপারটা বুঝে গেল? আপনারা এই কাজটা করবেন। এখন প্রশ্ন আসতে পারে, এখানে আমরা কোন অফারগুলো প্রমোট করব। ধরেন আজকে আমি আরেকটা অফার প্রমোট করতে যাচ্ছি। তো আজকে ধরেন আমি এনহ্যান্সমেন্টের এই অফারটা প্রমোট করবো, এনহ্যান্সমেন্ট অফার। ঠিক আছে? এনহ্যান্সমেন্টের এই অফারটা আমি প্রমোট করতে চাচ্ছি। তো এই ধরনের অফারগুলো কিন্তু ফেসবুকে অ্যালাউ করে না। এগুলো প্রমোট করার জন্য আপনাকে কিছু ক্লোকিং সফটওয়্যার ইউজ করতে হবে। ক্লোকিং, এগুলোকে বলে ক্লোকিং সফটওয়্যার। এই যে যেমন দেখতে পাচ্ছেন, ক্লোকিং সফটওয়্যার, এই যে ক্লোকিং সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। ট্রাফিক ফিল্টারিং সার্ভিস, এটা হচ্ছে ট্রাফিক ফিল্টারিং সার্ভিস। দ্যাট মিনস হচ্ছে ফেসবুকে ধরেন আপনি এই অফারটা প্রমোট করতে চাচ্ছেন, ধরেন এনহ্যান্সমেন্ট অফারটা প্রমোট করতে চাচ্ছেন, অথবা হচ্ছে আপনার হচ্ছে প্রোস্টেটের অফারটা প্রমোট করতে চাচ্ছেন। এই ধরনের অফারগুলো কিন্তু ফেসবুক অ্যালাউ করে না। এগুলো তাহলে বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটাররা কিভাবে প্রমোট করে? তারা ক্লোকিং সার্ভিস ইউজ করে কিন্তু তারা এই অফারগুলো প্রমোট করে থাকে। ঠিক আছে? এই ক্লোকিং সার্ভিস কি করবে? যখন ফেসবুক থেকে মডারেটর আসবে, তখন তাকে কিন্তু একটা হোয়াইট পেজ দেখাবে, অর্থাৎ যেই পেজটা ফেসবুক পছন্দ করে তাকে এই ধরনের একটা পেজ দেখাবে। আর যখন রিয়েল ট্রাফিক বা রিয়েল কাস্টমার যখন আসবে, তখন তাকে হচ্ছে কোন পেজটা দেখাবে? তাকে হচ্ছে আপনার অফার পেজটা দেখাবে। যেমন আমি যদি আপনাকে যদি একটু যদি আইডিয়া দিই, ধরেন এখান থেকে এনহ্যান্সমেন্টের যে কোনো একটা অফারে যদি আমি যাই, এনহ্যান্সমেন্টের যে কোনো একটা অফারে যদি আমি যদি যাই, এখান থেকে ওয়েট, এগুলো আসলে একটা অ্যাপ্রুভ নাই। ধরেন এই অফারটা ওপেন আছে, আমি আপাতত জাস্ট বোঝানোর জন্য এই অফারটাতে গেলাম, ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম। এখান থেকে আমি ধরেন এই ল্যান্ডিং পেজটা ওপেন করলাম, এই ল্যান্ডিং পেজটা ওপেন করলাম, দিস ইজ দ্য ল্যান্ডিং পেজ। এখন এই অফারটা যদি আপনি প্রমোট করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে? আপনাকে কিন্তু ফেসবুক আটকে দিবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হবে না। এখন এই ধরনের অফারগুলো প্রমোট করার জন্য আপনাকে তখন ক্লোকিং সার্ভিস ইউজ করতে হবে। অর্থাৎ এই সার্ভিসটা ইউজ করে আপনি চাইলে সরাসরি ফেসবুককে দেখাবেন হচ্ছে আপনার একটা রিয়েল পেজ, যেটা ফেসবুক পছন্দ করে, অর্থাৎ হচ্ছে যেটা ফেসবুকের সাথে কমপ্লাই করে, একটা সলিড নর্মাল ভালো মানের একটা পেজ। আর যারা রিয়েল কাস্টমার তাদেরকে দেখাবেন এই অফারটা। ঠিক আছে? আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারলাম। তো এখন এই ক্লকিং সার্ভিস কিভাবে কাজ করে?
এই ক্লকিং সার্ভিস কাজ করার জন্য আপনি ওদের যেমন দেখেন স্টার্টার প্যাক আছে, তারপর হচ্ছে অ্যাডভান্সড প্যাকেজ আছে, বেসিক প্যাকেজ আছে, প্রিমিয়াম প্যাকেজ আছে, এন্টারপ্রাইজ প্যাকেজ আছে। এই ধরনের সার্ভিসগুলো ইউজ করে মানুষ কিন্তু প্রতি মাসে যে যাদেরকে আপনি দেখেন 10,000, 20,000, 30,000, $40,000 পর্যন্ত আর্নিং করে, ঠিক আছে, তারা এই ধরনের ক্লকিং সফটওয়্যার ইউজ করে কিন্তু তারা স্কেল আপটা করতে পারে। তো ক্লকিং কিভাবে কাজ করে সেটা জানার জন্য আপনি এখানে পড়তে পারেন হাউ ডাজ ক্লকিং হাউস ওয়ার্ক, ক্লকিং হাউসটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এই যে কোনো হোস্টিং লাগবে কিনা, না কোনো হোস্টিং লাগবে না, তারপর হচ্ছে কোন ধরনের ট্রাফিক সোর্স তারা এলো করে, এই যে ফেসবুক, টিকটক, গুগল দেখছেন, নেটিভ এড, সব ধরনের ট্রাফিক সোর্স তারা কিন্তু অ্যালাউ করে। ক্যান হোয়াইট পেজেস বি জেনারেটেড অটোমেটিক্যালি? তা আপনি এখন হোয়াইট পেজ মানে কোনগুলো? এখানে দুই ধরনের পেজ। আমরা যে অফারটা প্রমোট করছি ইজ কাইন্ড অফ এ ব্ল্যাক পেজ, অর্থাৎ ফেসবুক কিন্তু অ্যালাউ করে না, পছন্দ করে না। তাহলে হোয়াইট পেজ কোনগুলো? হোয়াইট পেজ মানে হচ্ছে যেটা শুধুমাত্র ফেসবুক দেখবে, ফেসবুকের জন্য যেটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ যে পেজটা ফেসবুক পছন্দ করবে, ফেসবুক অ্যালাউ করবে, ওই ধরনের পেজ, যেটা শুধুমাত্র ফেসবুকের মডারেটর, অথরিটি কর্তৃপক্ষ যখন রিভিউ করতে আসবে অ্যাডটা তখন দেখবে, ঠিক আছে। এবং আপনি ধরেন এই অফারটা প্রমোট করতে চাচ্ছেন কোন দেশে, এই অফারটা আপনি প্রমোট করতে চাচ্ছেন অ্যাজ এন এক্সাম্পল মনে করেন LY দিয়ে কোন কান্ট্রি হয় জানি না, আমি একটু দেখে নিই। LY কান্ট্রি কোড যদি দেখি, LY দিয়ে কান্ট্রি হচ্ছে আপনার লিবিয়া। ওকে, এখন লিবিয়া থেকে যখন কাস্টমার আসবে তখন কিন্তু তাদেরকে কোন অফারটা দেখাবে? এই অফারটা দেখাবে। কিন্তু ধরেন একজন ব্যক্তি USA থেকে আসলো, তখন তাকে কিন্তু হোয়াইট পেজটা দেখাবে, অর্থাৎ ভালো পেজটা, ভালো মানের পেজটা দেখাবে। এভাবে করে আপনি যাচ্ছেন যারা শুধুমাত্র মোবাইল থেকে লিবিয়া থেকে আসবে তাদেরকে এটা দেখাবে, তাহলে লিবিয়া থেকে যারা ডেস্কটপ থেকে আসবে তাদেরকে কিন্তু হোয়াইট পেজটা দেখাবে। এই হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে। এখান থেকে আপনি তাদের আরো যে যে জিনিসগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন। এই যে এখান থেকে তাদের টিউটোরিয়ালস গুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে তাদের ব্লগ গুলো পড়তে পারবেন। আপনি 7 days এর ফ্রি ট্রায়াল করতে পারবেন, ঠিক আছে। তো এখন ধরেন আমি এখানে লগ ইন করলাম, এটা কিভাবে কাজ করে, আপনি এটা ইউজ করবেন কিভাবে? এটা ইউজ করার জন্য এই যে দেখেন, এটা ইউজ করার জন্য হচ্ছে আমি অলরেডি স্টার্টার প্যাকটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, স্টার্টার প্যাকটা নিয়েছি। এখন আপনি এটা সেট আপ করবেন কিভাবে? এটা সেট আপ করার জন্য প্রথম নাম্বারে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ওদের নিউজ, টেলিগ্রামে অ্যাড হয়ে নেবেন, তাদের ব্লগগুলো পড়বেন। এআই হোয়াইট পেজ, আপনি এআই দিয়ে হোয়াইট পেজ তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন, কস্ট অফ জেনারেটিং এ হোয়াইট পেজ, এই যে একটা হোয়াইট পেজ জেনারেট করার জন্য আপনার কত কস্টিং হবে সেটা আপনাকে দেখাচ্ছে এক একটা হোয়াইট পেজ জেনারেট করার জন্য, ঠিক আছে। এই যে ক্রিয়েট লঞ্চ রেডি ইন লেস দেন 1 মিনিট, এই যে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আচ্ছা, যেমন আমি এখান থেকে যদি জেনারেটে যদি ক্লিক করি তাহলে একটা হোয়াইট পেজ কিন্তু সে তৈরি করে ফেলবে। এই যে দেখেন, আমি এখান থেকে একটা হোয়াইট পেজের নাম দিলাম। যেমন হচ্ছে আপনি ধরুন চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন কোন ধরনের জিনিসগুলো হোয়াইট পেজ হিসেবে কাজ করে, বা কোন ধরনের টপিক, যেমন হচ্ছে কিচেন রিলেটেড, এই ধরনের মাই কিচেন মাই কিচেন টুলস, এভাবে দিলাম। তারপর হচ্ছে ভার্টিক্যালস, আপনি এখান থেকে কোন ভার্টিক্যালসে আপনি নিতে পারেন, অর্থাৎ যে কোনো ভার্টিক্যাল, সিলেক্টিভ ভার্টিক্যাল ইউ ওয়ার্ক উইথ, আপনি কোন ধরনের ভার্টিক্যাল নিয়ে কাজ করেন, ঠিক আছে। ধরেন আপনি এখান থেকে কাজ করেন হোম ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করেন, এআই মডেলটা আপনি সিলেক্ট করতে পারেন, ক্লকিং এআই ওয়ান পেজ ফর অ্যাপস ফর অ্যাডস, আমি এখান থেকে এটাকে দিলাম। এরপর হচ্ছে আপনি এখান থেকে থিম সিলেক্ট করতে পারেন, আপনি কোন ধরনের থিম নিয়ে আপনি এটা তৈরি করতে চাচ্ছেন, এই যে সব ধরনের এখানে অ্যাভেলেবেল আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্পোর্ট, ট্রাভেল, বিউটি, ফাইন্যান্স, যে কোনো টেকনোলজি নিয়ে করতে পারি। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি ইংলিশটা রাখেন। এরপর হচ্ছে ইনেবল অ্যাডভান্স সেটিংসে গেলে আপনার এখানে ডোমেইন, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল, কিওয়ার্ডস এক্সেট্রা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে জেনারেটে ক্লিক করবেন, জেনারেটে ক্লিক দিলে আপনার এটা জেনারেটে চলে আসবে। এই যে একটা পেজ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক দিলে আপনার লেভেলটা দেখতে পারবেন। আপনার এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি আপনার হোয়াইট পেজটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে ক্লিক দিয়ে আপনি হোয়াইট পেজটা ডাউনলোড করে নিয়ে আপনার হোস্টিং এ আপনি এটাকে আপলোড করে দিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন। যেমন আমরা এখানে আসলাম, এই যে এখান থেকে মনে করেন এটাকে আমি রাইট বাটন ক্লিক দিয়ে মনে করেন আমি এটাকে এখান থেকে এক্সট্রাক্ট করলাম, অথবা ওয়েট, এখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট হিয়ার, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে ইন্ডেক্সে যদি যান, এই যে আপনার দেখেন একটা সলিড একটা হোয়াইট পেজ তৈরি হয়ে গেছে। হোয়াইট পেজের এক্সাম্পলটা আমি আপনাকে দেখাইলাম, ঠিক আছে। তাহলে যখন আপনার আনটার্গেটেড কাস্টমার গুলো বা ফেসবুকের কর্তৃপক্ষ, অথরিটি যারা আসবে তাদেরকে এই টুলসটা, অর্থাৎ এই টুলসটা দেখাবে হচ্ছে এই পেজটা, আর যারা রিয়েল কাস্টমার তাদেরকে দেখাবে এই পেজটা। আশা করি আমি ক্লকিং সিস্টেমটা আপনাদেরকে বুঝাইতে পারলাম। এই ব্যাপারগুলো কিন্তু ফ্রিতে আপনাদেরকে কেউ শেয়ার করবে না।
আমি আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনারা আর্নিং করেন, আর যাতে আপনারা বসে না থেকে কাজ করেন, আর্নিং করেন। আর ভাই এটা সলিড ওয়ে, আমি আপনাদেরকে সরাসরি লাইভ সবকিছু করে দেখাইলাম। এটা এখন আপনাদের উপরে, আপনারা কাজ করবেন কি করবেন না সেটা টোটালি আপনাদের ব্যাপারে। কিন্তু হয়তো আপনারা বলতে পারেন এখনো প্রফিট হয় নাই, কিন্তু আর্নিং তো হচ্ছে, আর আর্নিং হচ্ছে মানে এখান থেকে প্রফিট করা পসিবল। ঠিক আছে, কিছু সিস্টেম ফলো করলে এখান থেকে প্রফিট করা পসিবল, বাট আর্নিং যে হচ্ছে, যেখানে আয় হচ্ছে, তার মানে সেখানে প্রফিট করা কেন পসিবল না? তার মানে যদি আয় করা পসিবল হয়, প্রফিট করা পসিবল। শুধু আপনাকে এমন সিস্টেম করতে হবে যে খরচ কম যাবে, প্রতিদিন যে খরচটা যাচ্ছে সেটা কম যাক, লাভটা বেশি হোক। এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। দ্যাট মিনস আপনার যে অ্যাড ক্যাম্পেইন সেটাকে অপটিমাইজ করতে হবে। আমরা যদি এখানে আসি, এখান থেকে যদি আমরা যদি দেখি, আমাদের এখন দুইটা অ্যাড চলতেছে, এই যে দেখেন দুইটা অ্যাড চলতেছে, এই যে দুইটা অ্যাড চলতেছে। আমরা এটা থেকে অলরেডি একটা লিড চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা সিটিআর ভালো? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আগের 1 নাম্বার যেটা, সেটার সিটিআর ভালো। সিপিসি দুইটারই সমান, সিপিএম হচ্ছে এটার কম। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু এখনো পুরোপুরি ডেটা কিন্তু দেয় নাই আমাদের, এটা কিন্তু আরেকটু ডেটা আসুক, তারপরে হচ্ছে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। ঠিক আছে, এরপরে আমরা আরো দেখতে পারি কোন মোবাইল ডিভাইস থেকে মানুষ বেশি, কোন ধরনের ডিভাইস থেকে মানুষ কিনছে, বা হচ্ছে কোন টাইমে মানুষ বেশি লিড আসছে। এই সমস্ত ডেটাগুলো অ্যানালাইসিস করে যখন আমরা এখান থেকে এডিট করব, এখান থেকে যখন আমরা চেঞ্জ করব, এখান থেকে যখন আমরা আপডেট করব আমার ডেটার উপর ভিত্তি করে, তখনই আমি এখান থেকে প্রফিট করা শুরু করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আসি, একটু ওয়েট করি, এই যে দেখেন এখানে আর্জেন্টিনা দেখাচ্ছে। তাহলে আর্জেন্টিনা পুরাটাকে না ধরে আমি এখান থেকে কোন কোন এরিয়াগুলো থেকে ভালো লিড আসছে সেগুলো ধরলাম। তারপর হচ্ছে আমার এখান থেকে শো সাজেশন কোন বয়স থেকে বেশি। তারপর হচ্ছে এই সমস্ত, ধরেন আমি এখন বয়স 35 থেকে 65+, আমি দেখলাম যে আমার 40 থেকে 50-এর মধ্যে বেশি, তখন আমি এটাকে আরো বেশি কি করে ফেললাম, টার্গেটেড করে ফেললাম। তারপর হচ্ছে কোন ডিভাইসগুলো থেকে আমার বেশি সেল আসছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো দেখে যখন আমি অপটিমাইজ করবো, আমার অটোমেটিক এখান থেকে সেল আসবে, আমার প্রফিট আসবে। তাহলে কিভাবে হোয়াইট পেজ তৈরি করতে আমি দেখালাম। এবার আসেন এখান থেকে ফ্লোসে গিয়ে কিন্তু আমাদের মূল ক্লকিংটা সেট আপ করতে হয়। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ডিলিট ফ্লোস, একটা হচ্ছে ক্রিয়েট ফ্লোস। আমরা এখান থেকে ক্রিয়েট ফ্লোসে ক্লিক দিলাম, এখান থেকে ফ্লোর একটা নাম দিলাম, ধরেন কোন অফারটা প্রমোট করছি। অ্যাজ এন এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে একটা অফার আপনাদেরকে চুজ করে দেখাই, যে কোনো একটা। আপাতত আমি ধরেন যে জেনজা অফারটাই প্রমোট করে বা সিস্টেম করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো যে কোনো অফারের জন্য কাজ করতে পারেন, নো প্রবলেম। অথবা হচ্ছে আমরা যে কোনো একটা অফার আমরা এখান থেকে ধরে নিতে পারি। অফার্সে যান, অফার্সে গিয়ে আপনি এখান থেকে ধরেন, আমি এখান থেকে এনহ্যান্সমেন্ট লিখলাম। এনহ্যান্সমেন্ট লেখার পরে আমি এখান থেকে যে অফারগুলো হচ্ছে আপনার অ্যাভেলেবল ফর অল, আমি এই ধরনের চুজ করলাম। তাহলে আমাকে যে অফারগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল সেগুলো দেখাচ্ছে। ডাই পয়েন্ট এনহ্যান্সমেন্ট, এই যে এটা এনহ্যান্সমেন্ট, আমি এখান থেকে এই আর আর্জেন্টিনার এই অফারটা ধরলাম। ধরার পরে আমি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক দিয়ে আমি এখান থেকে ক্যাম্পেইনটা, যদি খুব বেশি বিশ্রী বা বাজে হয় আমি সেই ল্যান্ডিং পেজটা নিব না, চলবে। আপাতত আমরা এটা পছন্দ করতে পারি। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। সিপিএটা লাগবে না, দিলে দিলে, না দিলে নাই। এরপর হচ্ছে আমি এখান থেকে এফবি দেখাইলাম, এরপরে ল্যান্ডিং পেজটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। বুম, আমার ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে, এই যে দেখেন ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ফ্লোর একটা নাম দেন, আপনার যে অফারের নাম সেটাকে আপনি ফ্লো দেন, ফ্লো হিসাবে নাম দেন, এটা আপনার ফ্লো নেম। এখানে আপনার হোয়াইট পেজের লিঙ্কটা দেন যেটা আপনি আপলোড করলেন ল্যান্ডিং পেজে। আর ধরেন আপনি হোয়াইট পেজ কি করতে চাচ্ছেন না, আপনার ডোমেইন হোস্টিং নাই, আপনি সেখানে আপলোড করতে চাচ্ছেন না, তাহলে আপনি নো প্রবলেম, আপনি যে কোনো একটা ওয়েবসাইট আপনি এখান থেকে সার্চ করেন কিচেন রিলেটেড, বেস্ট কিচেন ডিজাইন, এই যে বেস্ট কিচেন ডিজাইন, এই যে এটা। তারপর হচ্ছে এখান থেকে এবার আপনি এখানে কয়েকটা ওপেন করেন। খুব বেশি একেবারে ওয়েল নোন ওয়েবসাইট কিন্তু পছন্দ করবেন না, আমি বারবার বলছি। আপনি এমন ওয়েবসাইট পছন্দ করবেন যেটা খুব বেশি ওয়েল নোন না, ব্লগ টাইপের এই ধরনের 4-5 নাম্বার পেজে চলে যাবেন, তাইলে আপনি এই ধরনের ওয়েবসাইট গুলো খুঁজে পাবেন। ওকে, আমি এখান থেকে কয়েকটা দেখছি, যেটা ভালো মনে হয় আমি সেটাই নেব। নট ব্যাড, এটা আমি টাইম নষ্ট না করি, আমি এখান থেকে হোয়াইট পেজ হিসাবে এটাকে চুজ করে নিলাম।
এটাকে চুজ করে নিলাম জাস্ট বোঝানোর সুবিধার্থে। এখানে যদি আপনার নিজের, আপনি ধরেন এটাকে আপনার ডোমেন হোস্টিং আপলোড করলেন, তাহলে আপনি এটার লিঙ্কটা দিবেন। আমি যেহেতু আপলোড করি নাই, আমি আপাতত হোয়াইট পেজ হিসেবে গুগল থেকে বের করে আমি এইটাকেই দিয়ে দিলাম এখানে হোয়াইট পেজ। তার মানে যখন কাস্টমার আসবে তখন তারা, সরি, যখন মডারেটর বা হচ্ছে আনটার্গেটেড কাস্টমারগুলো যখন আসবে তখন তাদেরকে এখানে নিয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখান থেকে রিডাইরেক্ট করে দিলাম, অর্থাৎ এই পেজে রিডাইরেক্ট হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে অফার পেজের লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দেন, এই যে যেটা একটু আগে ডক্টর কেসে তৈরি করলেন, এই যে এটা আপনি এটাকে কপি করেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, তাহলে রিডাইরেক্ট হবে এখান থেকে, এটাতে রিডাইরেক্ট হবে। অথবা হচ্ছে এটাকে লোডিংও দিতে পারেন, নো প্রবলেম। আপনি যদি লোডিং চান লোডিং, আপনি রিডাইরেক্ট চাইলে রিডাইরেক্ট। এরপরে হচ্ছে আপনি এখান থেকে অফার পেজ, এখান থেকে লোডিং, রিডাইরেক্ট, আই ফ্রেম, আপনি এখান থেকে লোডিং দিয়ে দিবেন, শেষ। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে চলে আসছে কোন কোন জিনিসগুলো তারা ফিল্টারিং করবে, ক্লকিং করবে। ব্ল্যাক আইপি গুলো যেগুলো অলরেডি ব্ল্যাক লিস্টেড আইপি আছে, তারপর হচ্ছে ব্লক ট্রানজিশন ফ্রম ভিপিএন, যারা ভিপিএন ইউজ করে আসবে, ব্লক ট্রানজিশন IPv6, অর্থাৎ হচ্ছে যারা IPv6 থেকে আসবে, আইএসপি থেকে আসবে, ঠিক আছে, রেফারেট থেকে আসবে, নাম্বার অফ ক্লিকস ফ্রম ওয়ান আইপি, আপনি চাইলে একটা আইপি থেকে কয়টা ক্লিক আসবে সেটা, নাম্বার অফ ক্লিকস বিফোর ফিল্টারিং, ফিল্টার হওয়ার আগে আপনি তাকে কয়টা ক্লিক দিতে দিবেন সেটা। তারপর হচ্ছে অ্যালোরেট কান্ট্রি হচ্ছে আমাদের আর্জেন্টিনা, তাহলে আর্জেন্টিনার বাইরে এখানে যেন কেউ না আসতে পারে, আমরা আর্জেন্টিনা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিভাইস অ্যালোয়েট, আমরা এখান থেকে মোবাইল ফোন এবং হচ্ছে শুধু মোবাইল ফোন দিয়ে দিলাম। ওকে, আমরা এখান থেকে হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা এখান থেকে দিলাম না অপারেটিং সিস্টেম। ব্রাউজার, কোন ব্রাউজার অ্যালাউ করবো আমরা সেটাও করলাম না। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভে ক্লিক দিলাম। অপারেটিং সিস্টেম গুলো আপনাকে চুজ করতে বলতেছে, ওকে, নো প্রবলেম। আমরা এখান থেকে অপারেটিং সিস্টেম, এখানে সবগুলোর দরকার নেই, সবগুলোর দরকার নেই। আপনি এখান থেকে শুধু দেখে দেখে অপারেটিং সিস্টেম, যেমন iOS, তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড এই ধরনের কয়েকটা দিয়ে দিবেন, কারণ যেগুলো সব থেকে বেশি চলে। মানুষ iOS ইউজ করে, তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ইউজ করে, এগুলোই তো, ম্যাক ইউজ করে। এই ধরনের কয়েকটা দেখে 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 উইন্ডোজ ফোনগুলো দিয়ে দিবেন। এভাবে যদি থাকে আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে কোনটা কোনটা দিয়েছেন আপনাকে দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড দিয়েছেন, iOS দিয়েছেন, এরপর হচ্ছে উইন্ডোজ দিয়েছেন। এরপর ব্রাউজার, আপনি কোন, আমি এখান থেকে সিলেক্ট অল করে দিলাম ব্রাউজার। এরপর হচ্ছে আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। এখন দেখেন এই যে ডেটা সাকসেসফুলি সেভড, আপনার সেভ হয়ে গেছে। এই মুহূর্তে এটা পজ করা আছে, আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন। এরপর হচ্ছে কোনো আইপি কে যদি হোয়াইট লিস্ট করতে চান সেটাও আপনি করে দিতে পারেন, যেমন আপনার নিজের আইপিটাকে আপনি হোয়াইট লিস্ট করে রাখতে পারেন, তাহলে সেটা আর এই ফিল্টারিং এর অধীনে পড়বে না। এই যে হয়ে গেছে আপনার এটা কাজ শেষ। ঠিক আছে, আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। এখন থেকে আপনার ওই এখানে আপনি এবার ইয়া করেন, টু কপি করেন, কপি, আপনি চাইলে এই ফ্লোটাকে কপি করতে পারেন। এই যে এখানে ক্লিক দিয়ে আপনার লেভেলটাকে দেখতে পারবেন, এখানে ক্লিক দিয়ে আপনি আপনার আবার আগের জায়গায় যেতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মূল সিস্টেম, অর্থাৎ এটা কিভাবে কাজ করে আমি আপনাকে সেটা দেখাইলাম। এবার আপনাকে এটা প্রমোট করতে হবে, আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে, এই যে ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি এটাকে ডাউনলোড করে দিবেন। এই যে এই সিস্টেমটাকে আপনি ডাউনলোড করে দিবেন আপনার, এই যে এখানে ক্লিক দেন, এই যে দেখেন লেখা আছে দিস ইন্টিগ্রেশন মেথড ইজ ডিজাইন এক্সক্লুসিভলি ফর ইউজ উইথ ইউর ওন হোস্টিং। এটা নিজের হোস্টিং এ যখন হবে তখন আপনি এটা করে নিতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার নিজের হোস্টিং এ কিন্তু থাকা লাগবে। আপনার নিজের হোস্টিং ছাড়া কিন্তু এটা করা যাবে না। আপনার নিজের হোস্টিং এ যে ফাইলটা ডাউনলোড করলাম সেটাকে আপলোড করে দিতে হবে। রিনেম ইউর ওয়েবসাইটস মেইন ফাইল ইন্ডেক্স টু পিএইচপি, এই যে দেখেন আপনার ওয়েবসাইটের যে ফাইলটা সেটাকে রিনেম করতে হবে। ঠিক আছে, ইন্ডেক্স ডট পিএইচপি টু site.php নামে এটাকে চেঞ্জ করে দিতে হবে। তারপর হচ্ছে এটাকে ডাউনলোড করতে হবে, এটাকে আপলোড করে দিবেন সেখানে। দেন হচ্ছে আপনার ক্লক দ্য সেট আপ কারেক্টনেস বাই অ্যাক্সেসিং ইউর ওয়েবসাইট ফ্রম টার্গেটেড অ্যালার্ট জিও। ঠিক আছে, আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম এটা কিভাবে কাজ করে। তাও যদি না পারেন এখানে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, দেখে নেবেন, অথবা কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আপনি নিজেই দেখতে পারবেন কয়টা হিট হয়েছে, কয়টা ক্লিক আসছে না আসছে, সব কিছু আপনি আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ফিল্টার লিস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এরপর আপনার নিজের ডোমেইন করা থাকলে ডোমেইনগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে স্ট্যাটিস্টিক্স গুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্লিকস গুলো দেখতে পারবেন, অর্থাৎ আপনি যা যা চান সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ফাইন্যান্স গুলো দেখতে পারবেন, অর্থাৎ আপনি এখানে তাদেরকে কিভাবে পেমেন্ট করবেন না করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার সাবস্ক্রিপশনস, এপিআই, রেফারেলস সবকিছু আপনি এখান থেকে পাবেন।
তারপরেও যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তবে এই ক্লকিং হাউসটা নিতে চাইলে আপনারা এটার জন্য 30% ডিসকাউন্ট পাবেন, 30% অফ পাবেন। ঠিক আছে, 30% অফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোডার্স 30 লিখে নেওয়ার সময় কোডার্স 30 এটা ইউজ করবেন, এই কুপন কোডটা ইউজ করবেন। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারলাম। কুপন কুপন ইকুয়াল টু কোডার্স 30, এটা ইউজ করলে আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, 30% অফ পেয়ে যাবেন আপনারা। তো এই হচ্ছে মোটামুটি সবকিছু এটা নিয়ে। এবং আমি এই কাজটা, এই ক্লকিং এর কাজটা সরাসরি আমি আমার কোর্সে আপনাদেরকে করে আহ, একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। যারা শিখতে চান তারা আমার এই কোর্সটাতে জয়েন করতে পারেন। এই কোর্সে আমি সেটা ডিটেলস আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে আমি সেটা একদম করে করে আমি দেখাবো, প্র্যাকটিক্যালি করে করে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আম, এই কোর্সে হচ্ছে, এটা হচ্ছে বেসিক কোর্স আর এটা হচ্ছে তার অ্যাডভান্স কোর্স। আপনারা এখান থেকে সেগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, আর কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।